আরে হলোটা কি? এটা আবার কোন ধরনের ব্যাপার স্যাপার ঘটলো? আরে আমাদের গ্রামের 2 দিন ধরে দেখছি সূর্য ডুবছে না, অন্যদিকে তোমাদের গ্রামে 2 দিন ধরে সূর্য উঠছে না। আর বলো না, এদিকে 2 দিন ধরে আমার বেজায় খারাপ অবস্থা হয়ে গেছে। এটা কিভাবে কি ঘটলো বলো তো? এমনটা কখনো হয়? আমাদের গ্রামে দিন আর তোমাদের গ্রামের রাত। দেখি তোমাদের গ্রামে একটু যাব, 2 দিন ধরে সূর্যের মুখ দেখতে পাই না। তুই আবার দিনে দুপুরে এভাবে আচার খাচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। আমি তোমাদের গ্রামে প্রবেশ করতে পারছি না তো। এটা আবার কেমন কথা? তাহলে কি আমরা এক গ্রামের মানুষ অন্য গ্রামে প্রবেশ করতে পারবো না? মনে হচ্ছে 2 গ্রামের মাঝে অদৃশ্য একটা কাঁচের দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে। কি যে করব, মাথায় কোনো কাজ করছে না। যা যা যা, তুই বাড়িতে যা, আমিও দেখি কি করা যায়। ওমা, এত ভালো লাগছে না। রাত হচ্ছে না কেন? এত বড় দিন আমি কোনো দিন দেখিনি, আমি ঘুমাতেও পাচ্ছি না। ঘুমোতে পারছিস না মানে? যা ঘরে গিয়ে ঘুমিয়ে থাক। না ঘুমানোর কি আছে এখানে? তোর রাত ছাড়া ঘুমাতে কি মজা লাগে নাকি? রাত ছাড়া ঘুমাতে গেলে মনে হয় দিনেই ঘুমিয়ে আছি। এত আলো সহ্য হয় না, এমন হলো কেন মা? কি জানি কার নজর পড়েছে আমাদের গ্রামের উপরে। হয়তো কোনো অভিশাপ লেগেছে। শুনেছি আমাদের পাশের গ্রামে নাকি 2 দিন ধরে রাত। তাহলে তো খুব মজা। আমি দিনে এখানে থাকবো আর রাতে গিয়ে ও গ্রামে ঘুমিয়ে থাকবো। 2 গ্রামের মধ্যে এক অদৃশ্য দেওয়াল রয়েছে। ওই দেওয়াল পেরিয়ে এই গ্রামের মানুষ অন্য গ্রামে বা অন্য গ্রামের মানুষ এই গ্রামে প্রবেশ করতে পারছে না। আমাদের গ্রামটা এমন হয়ে গেল কেন? যদি রাত না হয় তাহলে সূর্যের তাপে আমাদের সম্পূর্ণ গ্রাম ধ্বংস হয়ে যাবে। জানি না রে বাপ, আমাদের কপালে যে কি আছে কে জানে। তবে উপরওয়ালা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আমি ঘুমাতে পারছি না, 2 দিন ধরে আমার মাথা চক্কর দিচ্ছে। এই যা তো এখান থেকে ঢং করিস না। অরেঞ্জ, ও অরেঞ্জ, ওই গেলি তুই? এদিকে আয়। আর কত ডাকাডাকি করবে বলো তোমা? তোমার যন্ত্রণায় আমি তো এবার দেখছি শেষ হয়ে যাব। 2 দিন ধরে তুমি আমাকে একটু শান্তি দিচ্ছ না। বুড়ো হয়ে গেছি বলে এখন বোঝা হয়ে গেছি, তাই না? এই তোমার এক কথা, সারা দিন রাত শুধু এই এক কথাই বলো। তুমি চোখে দেখতে পাও না, তুমি চুপচাপ বসে থাকো। দেখতেই তো পাচ্ছ গ্রাম একটা ঝামেলার মধ্যে আছে। ঝামেলার মধ্যে তুই কি একা আছিস নাকি? গ্রামের অন্যরাও তো আছে। হয়েছে তো, এখন আর এমন কথা বলো না। চলো, কোথায় যাবে তুমি? চলো। যা একটা কাজ করেছেন না আপনি, আপনার জবাব নেই। আপনি এত ভালো একটা কাজ করতে পারবেন আমার কখনো বিশ্বাস হয়নি। আমি তো আগেই বলেছিলাম, আমার শক্তি সম্বন্ধে কখনোই সন্দেহ প্রকাশ করবে না। আমার শক্তি সম্বন্ধে কারোর কোনো ধারণাও নেই। এক গ্রামে দিন অন্য গ্রামে রাত করে রাখা কি মুখের কথা নাকি? বড় বড় সাধুরাও এমন ধরনের কাজ করতে পারে না। আমি এমনি এমনি ঝুঁকি নিয়ে এত বড় একটা কাজ তো করিনি, তাই না? আরে আপনার টাকা নিয়ে কি আমি পালিয়ে যাচ্ছি নাকি? আমি তো বেশ মজা পাচ্ছি। 2 গ্রামের মানুষ কেমন নাস্তানুবোধ হয়ে গেল। আপনাকে আমি অবশ্যই টাকা দেব, টাকার সাথে বকশিসও দেব। তাহলে তো আর কথাই নেই। ভাগ্যিস আপনার দেখা আমি পেয়েছিলাম, তাই এমন একটা কাজ করবার সৌভাগ্য আমার হলো। এই কথাগুলো তো আমার বলা উচিত। আমি চেয়েছিলাম এই 2 গ্রামের মানুষদের সাহায্য করতে। এবার আমি ভালোভাবে সাহায্য করতে পেরেছি আপনার মাধ্যমে। এবার দেখুন ধীরে ধীরে কি হয়। 2 গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হবে। দিন ছাড়া রাত কোনোভাবেই সম্ভব নয়। তো কাকে বলে আমাকে অপমান করার সাহস ওরা আর কোনোদিন পাবে না। আমি চাই এ 2 গ্রামের মাঝে শুধু আমি বেঁচে থাকবো, আর কেউ নয়। বাবা, একটা অঘটন ঘটে গেছে। আমি তো জানতে পেরে গেছি এই দিন এবং রাতের আসল রহস্য কি। বাবা, তুমি কিছু একটা উপায় বের করো, না হলে এই 2 গ্রামের সবাই মরে যাবে। তুই কি জানতে পেরেছিস আমাকে বল। বাবা,
ওই যে আমাদের দু গ্রামের মাঝে একটা বুড়ির ঘর রয়েছে না, যার সাথে দু গ্রামের কেউ কথা বলে না, এসবের পেছনে বুড়ি আছে। তুই যা বলছিস সত্যি বলছিস তো? তুই কিভাবে এত কিছু জানতে পারলি? আমি সত্যি বলছি বাবা, আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, দেখলাম বুড়ির ঘর থেকে হাসির শব্দ আসছে। আমি গিয়ে কান পাততেই দেখলাম এক সাধুর সাথে বুড়ি এসব আলোচনা করছিল। বাবা, যা করবা তাড়াতাড়ি করো, সাধু কিন্তু বেশ শক্তিশালী। তাহলে ওই বুড়ি আর নিস্তার পাবে না। কিন্তু কিন্তু ওই বুড়ি এমন কাজ করছে কেন বাবা? আমাদের উপরে বুড়ি কিসের এত রাগ? আর ওই বুড়ির সাথে সবাই কেন কথা বলছে না? সেসব জেনে তোর কাজ নেই। আমি যাচ্ছি, হারেন্দ্রর সাথে কথা বলতে হবে। যা করবার তাড়াতাড়ি করো বাবা, আমার কিন্তু একদম সুবিধের মনে হলো না ওই সাধুটাকে। দেখো বুড়িমা, তোমার সাথে আমরা কিছুই করিনি। যারা করেছে তারা এখন অনেকেই বেঁচে নেই। তবুও তুমি আমাদের উপরে এখনো রেগে আছো কেন? রেগে থাকবো না তো কি? তোরা আমার কোনো কাজে লাগিস? আমি এখানে একা একা থাকি, আমার কত সাহায্যের প্রয়োজন হয়, কেউ আমার সাথে দুদণ্ড কথা পর্যন্ত বলে না। তা বলে তুমি আমাদের গ্রামের এমন ক্ষতি করবে? এমন ক্ষতি করবে মানে? আমি আবার কি ক্ষতি করলাম? তা আমরা ভালোভাবেই জানি। আমরা সমস্ত সত্যিটা জেনে গেছি। দয়া করে তুমি আর অস্বীকার করো না। তোরা কিন্তু আবারও আমাকে অপমান করছিস, আবারও মিথ্যে বদনাম দিচ্ছিস আমাকে। আমি বলছি এর ফল কিন্তু ভালো হবে না। আর বুড়িমা, তুমি অযথাই রেগে যাচ্ছ। আমরা তো তোমার সাথে এখানে তর্ক করতে আসিনি, তোমার সাথে নিশ্চিন্তে দুটো কথা বলতে এসেছি। দেখো তো গ্রামের অবস্থা, একটি গ্রামে সূর্য উঠছে না, আরেকটি গ্রামে সূর্য ডুবছে না। এমন ধরনের কাহিনী আগে কখনো কেউ দেখেছে? আশ্চর্য, তোরা বারবার একই কথা কেন বলছিস? কি হয়েছে না হয়েছে সে তো আমি দেখতেই পাচ্ছি। আমাকে বলবার কি আছে? আমি এসবের সাথে জড়িত নই। তোরা এখান থেকে চলে যা, চলে যা বলছি। আমাকে একাই থাকতে দে, আমি আর একটা কথাও শুনতে চাই না। যাবি তোরা এখান থেকে, যাবি? নাহলে এই লাঠি দেখেছিস, এই লাঠি দিয়ে পিটিয়ে তবে তোদেরকে বিদায় করব। এই লাঠি দিয়ে পিটিয়ে তবে তোদেরকে বিদায় করব। তুমি নাকি সেই বুড়ির কাছে গিয়েছিলে, লাভ হলো নাকি? এই ব্যাপারটা কেন ঘটেছে? যতদূর বুঝলাম তাতে বোঝা গেল যে বুড়ির এই দুই গ্রামের উপরে বেশ রাগ আছে। তাই বুড়ি কোনো এক সাধুর সাহায্যে আমাদের এই দুটো গ্রামকে এমন করে দিয়েছে। এ কি বলছো তুমি? আমার তো ভয় লাগছে। যদি এমন চলতে থাকে তাহলে তো গ্রামের কেউ বেঁচে থাকবে না। তোমরা কেউ কোনো চিন্তা করো না, দেখবে আমি সব কিছু ঠিক করে দিয়েছি। ও নাকি এসব ঠিক করবে? তুমিও না ছেলেটার কথা ধরে নিয়েছো। ও এসবের কিছু বোঝে নাকি? ও যে বলেছে এটাই তো অনেক। আমি কিন্তু এমনি এমনি বলিনি, আমি কিন্তু সত্য কথাই বলেছি। আমি সব কিছু ঠিক করব, তোমরা দেখে নিও। আরে সাধু বাবা যে, আসুন আসুন, বসুন। আমি তো আপনার অপেক্ষায় করছিলাম। কত কি ঘটে গেল, আপনি তো কিছুই জানেন না। নতুন কোনো কাহিনী ঘটেছে নাকি? তা নয় তো কি, গ্রামের সবাই জেনে গেছে যে এ কাজ আমি করেছি। তবে আমি অস্বীকার করেছি। সবাই আমার কাছে এসেছিল, আমি তাদের তাড়িয়ে দিয়েছি। ওদের ওই বিপদে পড়া মুখটা দেখে আমার কতই না আনন্দ হচ্ছিল। কিন্তু ওরা যখন সন্দেহ করেছে, কোনো কিছু না জেনে সন্দেহ করেনি। আমাদের কথাবার্তা যে কোনোভাবে অন্য কেউ শুনে নিয়েছে। সবাই আমাকে ডাইনি বলে, বলে আমি নাকি কালো জাদু করে বেড়াই। এ কি, আমার ঘটিটা গেল কোথায়? এ কি পুচকে ছেলে, এই এই আমার ঘটি দে, ঘটি দে বলছি। তোর এত বড় সাহস, হ্যাঁ? আমার ঘটি চুরি করেছিস? তোকে আমি ছাড়বো না। তাহলে কি সত্যিই ছেলেটা তাকে ধরতে পেরেছে, নাকি আবারও সে পালিয়ে গেল? আর তার হারানো গুটি, সেটা কি সে ফিরে পাবে? জানতে হলে অপেক্ষা করো। পরবর্তী পাঠ খুব খুব শীঘ্রই আসতে চলেছে। মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে রাখো।